মানুষদেরকে জানায়া দিও আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আযিবাতুল মাম। ওগো নবীজি, জান্নাতের মাটি উর্বর, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের মাটি পাক। ওয়া আন্নাহা আযিবাতুল মা, জান্নাতের পানি বড় মিঠা, পানি বড় মিঠা। কি পরিমাণ মিঠা! আল্লাহর নবীজি আর এক হাদিস শরীফের মধ্যে বলেন, মা ওহু আবিয়াদু মিনাস সালাজ ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহর নবী বলেন, জান্নাতের পানি বরফের চেয়েও সাদা, জান্নাতের পানি আল্লাহর নবীজি বলেন মধুর চেয়েও আরো বেশি মিঠা। আর জোরে বলেন। ওই ইব্রাহিম নবী বলেন, ওগো মুহাম্মদ, আপনার উম্মতকে জানায়া দিয়েন আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় পাক, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানি বড় মিঠা। এখন মাটি যদি পবিত্র হয়, মাটি যদি উর্বর হয়, পানিও যদি ভালো হয়, এখানে গাছ লাগাইতে দেরি, গাছ বড় হতে দেরি হয়। জোরে বলেন। পানিও বলো, মাটিও বলো, যত ধরনের গাছ আপনি লাগাইবেন তাড়াতাড়ি ফসল ধরার সম্ভাবনা আছে না নাই? এমন ভালো মাটি দুনিয়ার কেউ পতিত রাখে? জোরে বলেন। ভালো মাটির জমিন কেউ পতিত রাখে না, ভালো পানির জমিন কেউ পতিত রাখে না। আল্লাহর নবীজি ইব্রাহিম বলেন, ওগো মুহাম্মদ, আপনার উম্মতকে জানায়া দিয়েন আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আযিবাতুল মা, জান্নাতের মাটি বড় পাক, জান্নাতের পানি বড় মিঠা। এমন মিঠা পানির জান্নাত, এমন পবিত্র মাটির জান্নাত একটা গাছও লাগানো নয়। এখন পতিত রাখতা জোরে আর জোরে পতিত থাকুক। وأخبركم أن الجنة الطيبة التربة عذبة الماء। ওগো নবীজি, জান্নাতের তো পবিত্র মাটি, এত মিঠা পানির জমিন, কিন্তু কিয়ান একদম চাটিয়াল ময়দান, মরুভূমির মতো হয়ে আছে, কোনো গাছ লাগানো নয়, একটা গাছও নাই, ঘাসও নাই। এত সুন্দর জমিন, এত মিঠা পানির জমিন, আপনি কি পতিত রাখবেন না কেউ পতিত রাখতে চায় না। কিন্তু গাছ কেমনে লাগাইবেন? জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনি কেমনে গাছ লাগাইবেন? আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ওগো মুহাম্মদুর রাসূল, আপনার উম্মতদেরকে জানায়া দিও ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, একজন মুমিন যদি একবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারে, পড়তে দেরি তার জন্য জান্নাতের মধ্যে বড় গাছ লাগতে দেরি হবে না।